তো কিছুদিন আগে তোমাদের আর্মি অগ্নিবীরের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। সেটির লাস্ট ডেট আগামী মাসের 1 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে। তো এরই মাঝে তোমাদের আবার একটা নতুন ফর্ম ফিল আপ ছেড়েছে। সেটি হলো ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীরের ফর্ম ফিল আপ এসএসআর ও এমআর অগ্নিবীরের পদে। তো পোস্ট নেম আছে এখানে এসএসআর ও এমআর। তো কি কি তথ্য আছে সমস্ত তথ্য তোমরা এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে, যে এজ ক্রাইটেরিয়া কেমন, কত কি ফিস লাগবে, কি কি তোমার ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপের সময়, এছাড়াও তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের কি কি পরীক্ষা তোমাদের হবে, এগুলো সমস্ত তথ্য তোমরা এই ভিডিও মারফত জেনে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখে, তো তোমাদের এখানে দেখো ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে। স্টার্ট ডেট অলরেডি শুরু হয়ে গেছে মার্চ মাসের 14 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখো দিয়ে দিয়েছে 6 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ আবেদনপত্র শেষ হবে। আর লাস্ট ডেট পেমেন্টও একই ডেট। অনেক পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপের হচ্ছে ডেট একরকম থাকে, আর পেমেন্ট ডেট হয়তো 2 দিন বাড়ানো থাকে। তো এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সুযোগ দেওয়া হয়নি, ওদের লাস্ট ডেট এবং পেমেন্ট ডেট একই ডেটই আছে। আচ্ছা, এক্সাম ডেট, শর্ট লিস্টেড ডেট এগুলো পরে তোমাদেরকে জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা আমার ভিডিও তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, আমি তোমাদের ভিডিও মারফত সম্পূর্ণ তোমাদেরকে তথ্য জানিয়ে দেবো যে এরপর কবে কী আসতে চলেছে। তো এখানে দেখো ফিস ডিটেল আছে। ফি ডিটেলস তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের কিন্তু সবারই একই তোমাদের থাকবে, তোমাদের ফি থাকবে। তো এখানে দেখো তোমাদের এসসি এসটিদেরও ফিস কিন্তু সব একই দেওয়া আছে, মানে এখানে আলাদা কারোর মানে ফিসের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না। তো আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি, 550 টাকা দেওয়া আছে, কিন্তু এখানে যখন অনলাইন ফিস পেমেন্ট করতে যাচ্ছ তখন সেখানে 650 টাকা কাটছে। তো যাই হোক, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে তারা আলাদা এক্সট্রা চার্জ নেবে। আর এরপরে তোমরা আসো, তোমরা এখানে দেখো তোমরা কিসের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। নেট ব্যাঙ্কিং, তোমাদের এটিএম কার্ড, ব্যাঙ্ক চালান, বিভিন্ন তোমাদের মাধ্যম আছে, সেখানে তোমরা পেমেন্ট করতে পারো যেভাবে খুশি। তোমাদের জব লোকেশন অল ওভার ইন্ডিয়া। এজ লিমিট দেখো, এবার এজ লিমিট তোমাদের বলা হয়েছে এখানে দেখো 1/2007 ব্যাস বন্ড বিটুইন 1/4 1/12/2004 থেকে 31/5/2009, মানে এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। মনে হচ্ছে 17.5 বছর থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবার দেখো 2/2027 যে ব্যাচটা, সেটাও ক্ষেত্রে তোমার বয়স দেওয়া আছে 1/5/2005 থেকে 31/10/2009। দুটো পার্ট আছে, এসএসআর আর এমআর। তো দুটো ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে। এবার দেখো এডুকেশান কোয়ালিফিকেশান। অগ্নিবীর এমআর ক্ষেত্রে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই হবে। তো অগ্নিবীর এমআর বেলায় তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এবার আসো এসএসআরের ক্ষেত্রে তোমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে ফিজিক্স ও ম্যাথমেটিক্স 50% নাম্বার থাকতে হবে, অর্থাৎ তোমাদের সায়েন্স শাখায় পাস হলে তবেই তোমরা এসএসআরের জন্য তোমরা যোগ্য। আর এমআরটা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা দেখো এসএসআর মেডিকেল আছে 10+2, এটাও তোমাদের সায়েন্স পার্ট লাগবে, 50% নাম্বার লাগবে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, প্রত্যেকটা দেখো 1/2027 যেটা তোমাদের অনলাইন ফর্ম, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু লিঙ্ক। অফিসিয়াল একটা লিঙ্ক দেওয়া আছে জয়েন ইন্ডিয়ান নেভিতে, সেখানে তোমরা আবেদন করতে পারবে বিফোর 6 এপ্রিল 2026। আগেই বলা হয়েছে তোমাদের 6 এপ্রিলের মধ্যে তোমাদের এটা আবেদন করতে হবে। এবার তোমাদের বলি এখানে কি কি তোমাদের প্রয়োজন হবে ফর্ম ফিল আপের সময়। 10 পাস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট উভয়ই প্রয়োজন হবে। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। আর সর্বোপরি আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের সেলেট নিয়ে তোমাদের ফটো তুলতে হবে। সেলেটটা তোমাদের বুকে খাটিয়ে ওখানে তোমাদের নেম এবং আছে ডেট অফ পিকচার, মানে কবে ফটো তুলছো সেটা ওখানে লিখে, তারপর সিলেট নিয়ে তোমাদের ফটো তুলে তোমাদের ওটা অনলাইনে আপলোড করতে হবে। এছাড়াও তোমাদের লাইভ ফটো তুলতে হবে 4 বার, সেটা তোমাকে জানিয়ে রাখলাম। এবার দেখো সিলেকশান মুড দেখো কী কী আছে। সিবিটি এক্সাম হবে প্রথমে তোমাদের, তারপর পেড বা পিএসটি যেটা তোমাদের ফিজিক্যাল হবে, এবং সর্বশেষ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার হবে, সিলেকশান যেখানে পাবে তোমরা। তো এই ছিল তথ্য। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই তোমরা সময় মতো টাইমের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। কোনো রকম কোনো সমস্যা হলে ফর্ম ফিল আপের সময় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, সমস্ত রকম হেল্প তোমরা পেয়ে যাবে আশা করি। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।